আসসালামু আলাইকুম সবাইকে। তো গত বেশ কয়েকটি পর্বের মাধ্যমে আমরা ফিগমা টু ওয়ার্ডপ্রেসের ওপর একটি পুরো প্রজেক্ট কমপ্লিট করেছিলাম। তো এখন সেই ওয়েবসাইটটা বিল্ড করার পরে আমি জাস্ট একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটের মধ্যে যে হেডারটা ছিল এবং সেই হেডারের মধ্যে যতগুলো মেনু আইটেম রয়েছে এগুলো কাজ করে না। আই মিন এই অপশনটা আমাদের মিসিং ছিল এবং এইটাকে ফিক্স করার জন্য আমি এখন নতুন আরেকটা সেপারেট ভিডিও ক্রিয়েট করতেছি, যার মাধ্যমে আমরা এই মেনু আইটেমগুলোকে ফিক্স করব। তো এইখানে দেখেন ইনিসিও নামে যেই মেনু আইটেমটা রয়েছে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজ বা মেইন পেজ বা ল্যান্ডিং পেজ আমরা বলতে পারি। তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি এটা কিন্তু রিলোড হয়েই আমাদের এই হোম পেজের মধ্যেই কিন্তু রিডাইরেক্ট হচ্ছে, অথবা আমাদের হোম পেজই কিন্তু রিলোড হচ্ছে। কিন্তু আমাদের এই মেনু আইটেমের পরবর্তীতে যতগুলো মেনু আইটেম রয়েছে, সাপোজ আমরা যদি সেকেন্ড অপশন আই মিন সার্ভিকস এই অপশনটাতে ক্লিক করি, এটা কিন্তু কাজ করতেছে না। এরপর আমরা যদি এইখানে ক্লিক করি, এখানেও কাজ করতেছে না। আই মিন কোনোটাই কাজ করতেছে না, যেটা আমাদের গত ক্লাসগুলোর মাধ্যমে দেখানো উচিত ছিল, যেটা কিন্তু মিসিং হয়ে গেছে। ওকে, জাস্ট একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন সার্ভিকস এই অপশনটাতে ক্লিক করতেছি, আমাদের এই ডোমেইনের পরে একটা স্ল্যাশ রয়েছে এবং স্ল্যাশের পরে আমাদের কিন্তু একটা হ্যাশ রয়েছে এবং এরপর কিন্তু আমাদের একটা ওয়ার্ড রয়েছে। সেমভাবে আমরা যদি এই মেনু আইটেমটাতে ক্লিক করি আমাদের কিন্তু এই অপশনটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি আবার এইখানে ক্লিক করি এটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। তো এইটাকে আমরা বলতে পারি আইডি। তো আমরা যখন গত ক্লাসগুলোর মাধ্যমে এই ওয়েবসাইটের জন্য একটা হেডার আই মিন একটা মেনু ক্রিয়েট করেছিলাম, আমরা যদি সেই মেনুটার দিকে তাকাই আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে সেই আইডিগুলো কিন্তু এখানে রয়েছে। সো ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে এই নামগুলোই ব্যবহার করতে হবে, আপনি কিন্তু এখানে যে কোনো নাম অথবা আপনার নিজের নামও ইউজ করতে পারবেন। সো ইটস নট ম্যান্ডেটরি যে আমাদের এই মেনু আইটেমগুলোতে যেই নামগুলো থাকবে আমাদের আইডি হিসাবে সেই নামই দিতে হবে। ওকে, তো প্রসেস অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী আমাদের যদি এটা মাল্টি পেজের ওয়েবসাইট হতো তাহলে কিন্তু বাকি যেই পেজগুলো ছিল সেই পেজগুলো কিন্তু আমরা এইখানেই দেখতে পেতাম এবং সেই পেজগুলোকে নিয়ে আমরা টেনে কিন্তু একটা মাল্টি পেজের মেনু কিন্তু ইজিলি আমরা ক্রিয়েট করতে পারতাম এবং সেইটা কিভাবে ক্রিয়েট করতে হয় অলরেডি আপনারা কিন্তু সবাই জানেন। সো এইটা যেহেতু মাল্টি পেজের কোনো ওয়েবসাইট না, এটা হচ্ছে সিঙ্গেল পেজের একটা ওয়েবসাইট, এর মানে আমরা যদি সার্ভিকস অপশনটাতে ক্লিক করি এটা অন্য পেজে না গিয়ে এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদের হোম পেজের মধ্যেই সার্ভিকস বা সার্ভিস নামে যেই সেকশনটা রয়েছে সেই সেকশনে যাওয়ার কথা, বাট এটা কিন্তু এখন কাজ করতেছে না। তো এখন আমরা এই জিনিসটাকেই ফিক্স করব। তো ফার্স্টে আমরা যখন কাস্টম লিঙ্ক দিয়ে কোনো একটা মেনু আইটেমকে ক্রিয়েট করব আমাদেরকে কিন্তু এখানে একটা আইডি দিতে হবে, যেই আইডির মাধ্যমেই আমরা আমাদের সেকশনগুলোকে লিঙ্ক আপ করব। তো আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন আমরা কিন্তু অলরেডি আইডিগুলোকে ইমপ্লিমেন্ট করেছিলাম, এই যে এগুলো হচ্ছে আমাদের সেই আইডি। ওকে, তো এখন আমাদের এগুলোকে আমাদের যেই স্পেসিফিক সেকশন রয়েছে সেই সেকশনের মধ্যে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য আমরা ফার্স্টে এই পেজের এডিট উইথ এলিমেন্টের অপশনটাকে ওপেন করব। তো যেহেতু এটা একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট, সো সব কিছুই যত এডিটই হবে না কেন সব কিছুই কিন্তু আমাদের সেই ফ্রন্ট পেজের মাধ্যমেই করতে হবে। তো আমরা এটাকে ওপেন করলাম, ইটস লোডিং। ওকে, তো ফার্স্টের যে আইটেমটা সেটা কিন্তু আমাদের ফ্রন্ট পেজ, সো এইখানে কিন্তু আমাদের কোনো কিছু করার দরকার নেই, এটা কিন্তু পেজের থেকেই আসতেছে। তো এরপরে সেকেন্ড যে আইটেমটা রয়েছে এটা কিন্তু একটা কাস্টম লিঙ্ক, দেখেন এটা কিন্তু পেজ এবং এগুলো কিন্তু লিঙ্ক। তো এখন আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, সো সার্ভিকস মানে হচ্ছে সার্ভিসেস আই মিন সেবা। তো এখন দেখি আমাদের এখানে সার্ভিকসের বা সার্ভিসের কোন সেকশনটা রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের সার্ভিকসের বা সার্ভিসের সেকশন। সো ওয়ান পেজ ওয়েবসাইটের রুল অনুযায়ী আমরা যখন সার্ভিকস অপশনটাতে ক্লিক করবো এটা রিডাইরেক্ট হয়ে এইখানে যাওয়ার কথা। তো এখন আমরা এখান থেকে সার্ভিকসের যেই আইডিটা ছিল সেই আইডিটাকে আমরা জাস্ট সিম্পলি এখানে কপি করব। কপি করার পর আমাদের যে পুরো সেকশনটা রয়েছে সেই সেকশনের এডিট অপশনে যাব। যাওয়ার পর আমরা অ্যাডভান্সে যাব। যাওয়ার পর এখানে দেখেন সিএসএস আইডি নামে আপনারা কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, এখানে জাস্ট সিম্পলি সেই আইডিটাকে পেস্ট করতে হবে। তো এরপর আমাদের আর কি অপশন রয়েছে এটাকে আমি দেখে নেই যে এটার মানে কি, কারণ আমি এই ল্যাঙ্গুয়েজটা আমি জানি না। ওকে, তো আমি যদি এখানে পেস্ট করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে গেট টু নো আস, মানে হচ্ছে আমরা এটাকে ধরে নিতে পারি এটা অ্যাবাউট আস পেজ বা অ্যাবাউট আস কন্টেন্ট অথবা অ্যাবাউট আস সেকশনের একটা
মেনু আইটেম, এটা পেজ হবে না, এটা সেকশন হবে, যেহেতু এটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট। সো আমরা অ্যাবাউট আস হিসাবে এটাকে ধরে নিতে পারি, অথবা আমরা এটাকে ধরে নিতে পারি। সো ক্লায়েন্ট যেটাকে বলবে সেটাকে কিন্তু আপনাকে ধরতে হবে। তো আমি আপাতত এইটাকেই ধরে রাখলাম, অথবা ওকে, সো আমরা এটাকেই ধরে রাখি। তারপর আমরা অ্যাডভান্স অপশনে যাব, এরপর আমরা আইডিটাকে জাস্ট লিঙ্ক আপ করে দেবো। সো এখানে কিন্তু আমাদের হ্যাশ দিতে হবে না। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন লিঙ্ক আপ করবো কোনো সেকশনকে, আমরা এখানে আইডিতে যাওয়ার পর জাস্ট একটা আইডি লিখবো, এবং যেইটাকে আমরা লিঙ্ক আপ করবো, হোয়াট এভার, সেটা বাটন হতে পারে, সেটা মেনু হতে পারে, সেখানে কিন্তু আমাদের একটা হ্যাশ দিতে হবে, যে হ্যাশগুলো কিন্তু আমরা এখানে দেখেছি। সো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস। এরপর হচ্ছে লা অপটিকা, দেখি এটা মানে কি। এটা হচ্ছে অপটিক্স, দেখি এটার যে আইডিটা রয়েছে সেই আইডিটাকে আমরা কপি করব, বা লিঙ্ক আপের যে অপশনটা রয়েছে সেটাকে আমরা কপি করব। দেখি আমরা কোন সেকশনে দিতে পারি। আমরা আপাতত এই সেকশনে দিলাম, জাস্ট আমরা অ্যাডভান্সে যাব, যাওয়ার পর আইডিটাকে পেস্ট করব। এরপর আমাদের আর কি অপশন রয়েছে, মার্কাস। সো মার্কাস মানে হচ্ছে ব্র্যান্ড। সো আমি এটা জানি, জাস্ট আমি এটাকে কপি করব, কপি করার পর এই যে লা অপটিকা, অপটিকার জন্য এই সেকশনটা হওয়া উচিত ছিল, যাই হোক আমরা করছি, কোনো সমস্যা নাই। সো এই যে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড। সো ব্র্যান্ডের যে সেকশনটা রয়েছে এখানে আমরা যাব, এডিট করব, এরপর হচ্ছে অ্যাডভান্সে যাওয়ার পর সেই আইডিটাকে আমরা সিম্পলি পেস্ট করব। এরপর আমরা যদি এখানে পাদির টুচিটা, এটা মানে হচ্ছে কন্টাকাস। সো আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করার পর আমরা কন্টাকাসের যে সেকশনটা রয়েছে সেই সেকশনটাকে আমরা জাস্ট অ্যাডভান্সে যাওয়ার পর আইডিটাকে পেস্ট করব, পাবলিশ। ওকে, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, এখন আমরা দেখতে পারবো আমাদের মেনুটা বা মেনুর যেই আইটেমগুলো ছিল সেগুলো কিন্তু ওয়ার্কেবল। সাপোজ এটা হচ্ছে ইনিসিও, মানে হচ্ছে হোম পেজটাকে এটা লিড করবে বা রিলোড করবে। এরপর আমি যদি সার্ভিকস অপশনটাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে আমাদের যেই ডোমেনটা ছিল সেই ডোমেনের পরে কিন্তু একটা আমরা আইডি দেখতে পারতেছি হ্যাশ দিয়ে, এবং এই সার্ভিকসটা কিন্তু আমাদেরকে এখন রিডাইরেক্ট করে, দেখেন আমরা সার্ভিকসে গেলে এটা রিডাইরেক্ট করে আমাদের সার্ভিকস নামে বা সার্ভিস নামে যেই সেকশনটা ছিল সেখানে কিন্তু নিয়ে যাচ্ছে। এরপর আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, এটা কিন্তু এখানে নিয়ে যাচ্ছে, আবার এটা এভাবে কাজ করতেছে। আবার মার্কাস মানে হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলেছি, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড সেকশনের লিঙ্ক আপ। এরপর হচ্ছে পাদিটুচিটা, এটা মানে হচ্ছে কন্টাকাস। সো এইভাবে কিন্তু আমরা একটা ওয়ান পেজ ওয়েবসাইটের মধ্যে একটা মেনু কিন্তু ক্রিয়েট করতে পারি, এবং সেই মেনু আইটেমগুলোকে আমাদের সেই স্পেসিফিক পেজের মধ্যে বিভিন্ন সেকশনের মধ্যে কিন্তু আমরা সেটাকে লিঙ্ক আপ করে দিতে পারি। এরপর আমরা যদি এই যে এই অপশনগুলোতে যাই, আমাদের ফুটারগুলোকেও এডিট করতে হবে, যেহেতু আমরা দেখি আমাদের ফুটারে যাই, এডিট উইথ এলিমেন্টর, যাতে করে ফুটারের সেই আইটেমগুলোতে আমরা যদি ক্লিক করি, আমরা যাতে সেই স্পেসিফিক সেকশনগুলোতে চলে যাই। আমরা যদি এখানে যাই, এটা সাইট ইউআরএল, এগুলো আমাদের লিঙ্ক আপ করা আছে, আমি দেখতে পারতেছি, মেবি আমরা গত ক্লাসে করেছিলাম। আমরা যদি এখানে যাই, ওকে, সো এগুলো লিঙ্ক আপ করা আছে। এখন দেখি আমাদের মেনু আইটেম তো ফিক্স করা হয়েই গেছে। এখন আমরা যদি ফুটারে যাই, ফুটারের কোনো একটা স্পেসিফিক আইটেমে যে দেখেন ফুটারের যে লিঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু কাজ করতেছে। যে ইনিসিও মানে হচ্ছে হোম পেজ, এটা হোম পেজকে রিলোড করবে। এরপর আমি যদি এই যে পাইটুচিটা এই অপশনটাতে গেলে কিন্তু আমাদের এখানে নিয়ে যাচ্ছে। আবার আমি যদি লা অপটিকাতে যাই, এটা কিন্তু এখানে নিয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে সার্ভিকসের মধ্যে যতগুলো আইটেম রয়েছে যে কোনো একটাতে ক্লিক করি, সেটা কিন্তু সার্ভিস সেকশনের মধ্যেই নিয়ে যাচ্ছে। যদি এটা মাল্টি পেজ হতো তাহলে কিন্তু প্রত্যেকটা পেজের জন্য আমাদের আলাদা আলাদা পেজকে লিঙ্ক আপ করতে হতো, বাট এটা কিন্তু সিঙ্গেল পেজ, দ্যাটস ওয়াই আমরা এইভাবেই কিন্তু মেনুগুলোকে লিঙ্ক আপ করাবো। তো এই জিনিসটাই আমাদের গত ক্লাসগুলোতে মিসিং ছিল, এবং এটা একটা বড় জিনিস। ওকে, কারণ হেডার আমাদের বা একটা ওয়েবসাইটের হেডার ফুটার কতটা ইম্পর্টেন্ট আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। সো এটা যেহেতু মিসিং ছিল, দ্যাটস ওয়াই আমি নতুন করে আরেকটা সেপারেট ভিডিও করলাম, যাতে করে এই জিনিসটাকে আমি এক্সপ্লেন করতে পারি। তো এই ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট পর্বগুলোতে আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।